লুচি খেতে পছন্দ করে না এমন কেউ কি আছে? তাও যদি হয় এমন ব্যাঙের মতো ফুলকো ফুলকো লুচি, আর যদি সাথে পায়েস থাকে তাহলে তার কোনো কথাই নেই। আমার তো ভীষণ পছন্দ, যদিও আমি মিষ্টি পছন্দ করি না, তারপরে ওই লুচি দিয়ে পায়েস দিয়ে খাইতে আমার যা ভালো লাগে। যাই হোক, যদিও এই লুচিটা আমি বানাই নাই, শুধু ভাজা পর্যন্তই। সবকিছুর ক্রেডিট শুধুমাত্র আমার শাশুড়ি আম্মার। আমার লুচি এত বেশি ফুলে না, এত বেশি কি ফুলে না বললেই চলে, কিন্তু আমার শাশুড়ি আম্মা যে এত ভালো লুচি বানাইতে পারে দেখেই তো বুঝতে পারছেন লুচিগুলো কি সুন্দরভাবে ফুলতেছে, একদম পারফেক্টভাবে। যদিও লুচি বানানোর মেন ট্রিকটাই থাকে হচ্ছে গিয়ে আপনার ড্রোটা তৈরি করা। ড্রো যত ভালো হবে লুচি তত ভালো ফুলবে। কোনো কিছু করতে গিয়ে আপনি যদি সফল না হন তাহলে কিন্তু মনটা ভেঙে একদম খান খান হয়ে যায়। একদিন শখ করে খুব আশা নিয়ে লুচি বানাইতে গিয়েছিলাম, কিন্তু লুচি তো দূরের কথা, লুচি আমার ভেলপুরি হয়ে গিয়েছিল। তাই এরপর থেকে লুচি বানানোর আর সাহসী হয় নাই আমার। তাই জন্য আমি সব সময় লুচি বানাতে গেলে অন্তত আমার শাশুড়ি আম্মাকে বলি যে আপনি ড্রোটা অন্তত করে দেন। তাই এটা আমার শাশুড়ি আম্মাই করে দেয়। অনেক জায়গাতে দেখেছি বউ শাশুড়ি ঝগড়া করেই কুল পায় না, একসাথে কাজ করবে কি। যাই হোক, এখানে ফটকা ফুটাচ্ছিল, আমি সুন্দরভাবে আসলে ক্লিপটা নিতে পারি নাই। সিরাজগঞ্জে অন্তত আমাদের বাসার আশেপাশে হিন্দুর পরিমাণ এত বেশি, সবসময় ওদের উৎসব লেগেই থাকে। আজকে ছিল কালী পূজা নাকি, যাই হোক সেটার কারণে ওরা হচ্ছে ফটকা ফুটাইতেছিল। যাই হোক, আমি যেটা বলছিলাম শাশুড়িকে নিয়ে, একটা কথাই আছে না যে বউ কখনো মেয়ে হতে পারে না, আবার শাশুড়ি কখনো মা হতে পারে না। এই কথাটি 99% সত্য ভাই, কিন্তু সব ক্ষেত্রে হয় না, সবার ক্ষেত্রে হয় না। সবাই তো একরকম হতে পারে না বা সবাই একরকম না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন বউ শাশুড়ি চুলাচুলি ঝগড়াঝাটি লেগেই থাকে। কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি ছাড় দিয়ে চলেন তাহলে জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যায়, কিন্তু সব ক্ষেত্রে ছাড় দিতে হয় না। হ্যাঁ, এটা ঠিক যে শুধু আপনি ছাড় দিলেই তো আর হবে না, তারও তো ছাড় দিতে হবে। দেখা গেল একজন ছাড় দিল, অপর দিকে আরেকজন ছাড় দিল না, তাহলে তো হবে না, তাহলে তো সংসার থেকে কখনোই অশান্তি দূর হবে না। শাশুড়ি যদি নিজের ছেলের বউকে বউয়ের চোখে না দেখে নিজের মেয়ের চোখে দেখে বা মেয়ের মতো ভালোবাসে, মেয়ের মতো আদর করে, তাহলে আমার মনে হয় যে কোনো সংসারে অশান্তিটা লাগে না। আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি ঠিক তেমনই, তার ছেলেদেরকে যেমন করে ভালোবাসে আমাকেও ঠিক তেমনই ভালোবাসে। এইভাবেই আমরা মিলেমিশে থাকতে চাই, মিলেমিশে একসাথে কাজ করতে চাই। এইখানে যেমন দেখলেন যে একটু আগে আমার শাশুড়ি লুচিগুলা বেলে দিচ্ছিল আর আমি এখানে ভাজছি। এইভাবেই যদি সবাই একটু মিলেমিশে থাকে, মিলেমিশে কাজ করে, মিলেমিশে একে অপরের দুঃখে বা একে অপরের বিপদে যায়, তাহলে হয়তো এরকম সমস্যাটা খুব কম দেখা যায়। সত্যি বলতে আমার শাশুড়ি আমাকে অনেক বেশি ছাড় দেয়, আবার অনেক বেশি ভালোবাসে। আসলে আমাদের জীবনটা অনেক বেশি ছোট, মানুষ কতদিন বাঁচে, এখনকার মানুষ তো বেশি দিন বাঁচেও না। তাই চাই সবাই মিলেমিশে ভালোভাবে একসাথে হাসি খুশি ভাবে থাকুক। এইখানেও আবার একটি কথা আছে, সবার মেন্টালিটি কি এক, সবার চিন্তা ভাবনা কি এক? আমি না হয় ভাবলাম এরকম, আরেকজন তো তার উল্টোটাও ভাবতে পারে। তাই পরিশেষে একটাই কথা, দুনিয়া আছে যতদিন, একের সাথে অপরের দ্বন্দ্ব থাকবে ততদিন।